সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম। রয়্যাল ক্যাপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সাউথ বাংলা এগ্রিকালচারাল এবং কমার্স ব্যাংক লিমিটেডের আইপিও অ্যানালিটিক্স রিপোর্টটি থেকে সামগ্রিকভাবে আইপিওটির মেরিট সম্পর্কে আপনারা জানতে পারবেন। আরআইএল ইনভেস্টমেন্ট রেটিং এ এটি 5-এর মধ্যে 2.8 পেয়েছে, অর্থাৎ এটি বিলো এভারেজ গ্রেড ব্যাংক হিসেবে চিহ্নিত হয়েছে। কোম্পানিটির আইপিও সামারিতে দেখা যাচ্ছে যে ব্যাংকটি 100 কোটি টাকা ফান্ড রেইজ করবে, যার প্রি আইপিও পেইড আপ ক্যাপিটাল ছিল 684 কোটি টাকা এবং পোস্ট আইপিও পেইড আপ ক্যাপিটাল হবে 784 কোটি টাকা। কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 1000 কোটি টাকা। এই কোম্পানিটি ফেস ভ্যালু অর্থাৎ ফিক্সড প্রাইসিং মেথডে আসবে, যেটি 10 টাকা। মিনিমাম অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট হচ্ছে 10,000 টাকা, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট হচ্ছে 50,000 টাকা। সাবস্ক্রিপশন ওপেনিং ডেট হচ্ছে 5 জুলাই 2021, ক্লোজিং ডেট হচ্ছে 11 জুলাই 2021। কোম্পানিটির ক্রেডিট রেটিং হচ্ছে A3 এবং ইস্যু ম্যানেজার হচ্ছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এই ব্যাংকটি ইনকর্পোরেটেড হয়েছে এপ্রিলের 2013 সালে এবং এর কোনো সাবসিডিয়ারি নেই। এর অফিস লোকেশন হচ্ছে মতিঝিল, ঢাকা। ডিপোজিট মোবিলাইজেশন গ্রোথ 2015 থেকে 2019 সাল পর্যন্ত যদি দেখি যে অ্যানুয়াল গ্রোথ হয়েছে 23.48% এবং এই ব্যাংকিং কোম্পানিটি সাধারণত কমার্শিয়াল ব্যাংকিং অ্যাক্টিভিটিস পরিচালনা করে থাকে। আউটপুট মার্কেট হচ্ছে বাংলাদেশ এবং ইনপুট মার্কেটও বাংলাদেশ। এটি একটি শিডিউল কমার্শিয়াল ব্যাংক। আইপিও ফান্ড ইউটিলাইজেশন প্ল্যান থেকে দেখা যাচ্ছে যে 96% ফান্ড ডেপ্লয় হবে গভর্নমেন্ট সিকিউরিটিজ পারচেজে এবং 4% আইপিও এক্সপেন্সেসে ব্যবহার করা হবে। ডিপোজিট কালেকশন গ্রোথ ওয়াই আমরা যদি দেখি 2018 সালে 2017 সালের তুলনায় 18.32% বৃদ্ধি পেয়েছে। 2019 সালে সেটি জাম্প করে 120%-এর মতো বৃদ্ধি পেয়েছে এবং 2020 কোয়ার্টার 3-তে এটি সাবস্টেন্সিয়ালি ড্রপ করেছে 5.60%। ইন্ডাস্ট্রি এবং মার্কেট ফ্যাক্টর আন্ডারে ব্যাংকিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা এখানে দেখি যে গ্লোবাল জিডিপি গ্রোথ রেট 3.2% 2019 সালে এবং গ্লোবাল ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে 2.7%। লোকাল ইন্ডাস্ট্রি সাইজ অর্থাৎ মার্কেট ক্যাপ হচ্ছে $6,565 মিলিয়ন এবং লোকাল ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে 4%। ব্যাংকস অ্যাসেস টু জিডিপি রেশিও হচ্ছে 61% এবং সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে এনপিএল বাংলাদেশে অর্থাৎ নন পারফর্মিং লোনের পরিমাণ কিন্তু অনেক বেশি, যেটি 2020 সালে জুন মাস পর্যন্ত 9.89% উন্নীত হয়েছে এবং আমাদের বাংলাদেশে 61টি শিডিউল ব্যাংক রয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচারাল কমার্স ব্যাংক লিমিটেডের মেজরিটি রেভিনিউ আসে হচ্ছে ইন্টারেস্ট ইনকাম থেকে। হেডকোয়ার্টার লোকেশন হচ্ছে মতিঝিল, ঢাকা। মেজর কম্পিটিটর হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইত্যাদি। এবং এই ব্যাংকটির 886 জন এমপ্লয়ি রয়েছে, অর্থাৎ এটি একটি স্মলার সাইজ ব্যাংক। বিজনেস গ্রোথ কম্পারিজনে যদি আমরা দেখি রেভিনিউ এবং নেট প্রফিটের বেসিসে এটি তার সেক্টরকে আউট পারফর্ম করেছে এবং এভারেজ রিটার্ন অন অ্যাসেটের ক্ষেত্রেও এটি তার সেক্টরকে আউট পারফর্ম করেছে, যা কিনা একটি বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। ইন্ডাস্ট্রি ডাইমেনশনে যদি দেখি যে ব্যাংকের গুড প্রফিটেবিলিটি অপরচুনিটি রয়েছে এবং ব্যাংক চাইলে বিভিন্ন সোর্স থেকে ফাইন্যান্সিং করতে পারে এবং ব্যাসেল 3 ইমপ্লিমেন্টেশনের জন্য সাবস্টেন্সিয়াল ক্যাপিটাল দরকার ব্যাংকগুলোর। বার্গেন পাওয়ারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে যেহেতু ইন্ডাস্ট্রিতে কিছুটা স্যাচুরেটেড, সেই ক্ষেত্রে বায়াররা হায়ার বার্গেন পাওয়ার এনজয় করেন এবং সাবস্টিটিউটের ক্ষেত্রে এখানে ক্লিয়ার কোনো সাবস্টিটিউট নাই, যেহেতু কমার্শিয়াল ব্যাংক একটি হাই রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে ব্যবসা করে এবং বাংলাদেশ ব্যাংক ছাড়া কোনো কমার্শিয়াল ব্যাংকের লাইসেন্স পাওয়া সম্ভব না। কম্পিটিটর হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যারা কিনা তাদের ব্র্যান্ড রেপুটেশন এবং লয়্যালটিতে মার্কেটে তার নিজেদের অবস্থান দখল করে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এবং সাপ্লায়ারের বার্গেন পাওয়ার বলতে মূলত ডিপোজিটরদের বার্গেন পাওয়ারকেই বোঝায়। তাদের হায়ার বার্গেন পাওয়ার রয়েছে, ডিপোজিটররা চাইলে যে কোনো ব্যাংকে সুইচ করে যেতে পারে। শর্ট অ্যানালাইসিসে যদি আমরা দেখি স্ট্রেংথ হিসেবে রয়েছে ব্যাংকিং প্রোডাক্টের ডিমান্ড খুব হাই এবং এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট রয়েছে ব্যাংকটিতে। উইকনেস হিসেবে রয়েছে যে ব্যাংকটি ন্যাশন ওয়াইড ব্রাঞ্চ এক্সপ্যানশন দরকার, অর্থাৎ নাম্বার অফ ব্রাঞ্চেস এখনো অনেক কম এবং হাই লেভেল অফ ক্যাপিটাল দরকার, যেটি তার গ্রোথটাকে সাপোর্ট করার জন্য ব্যবহৃত হতে পারে। এবং এই ব্যাংকটির নন পারফর্মিং লোন অনেক বেড়েছে, যেটি কিনা একটি থ্রেট হিসেবে বিবেচনা করা যায় এবং উইকনেস হিসেবে বিবেচনা করা যায়। অপরচুনিটিস এর মধ্যে রয়েছে গুড মার্কেট শেয়ার গেইন করার একটা অপরচুনিটি এবং অফশোর ব্যাংকিং এ তাদের প্রচার প্রসার ঘটানো। থ্রেট হিসেবে রয়েছে কম্পিটিশন হচ্ছে অনেক বেশি ব্যাংকিং সেক্টরে এবং ক্লাসিফাইড লোন ব্যাংকটি ডিফল্ট রিস্ক বাড়িয়ে দেয়। রিস্ক ফ্যাক্টরে চুম্বক অংশগুলো আমি বলছি, সেটি হচ্ছে যে ব্যাংকটির এনপিএল যদি দিন দিন বাড়তে থাকে তাহলে কিন্তু ওভারনাইট ফাইন্যান্সিয়াল ইফিসিয়েন্সি ড্রাইভ করা ব্যাংকটির জন্য কষ্টসাধ্য হতে পারে এবং ডিপোজিট মোবিলাইজেশন গ্রোথটা কিছুটা ধীর গতিতে আগাচ্ছে। এর কারণ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের 9/6 ইন্টারেস্ট রেট পলিসির প্রভাবের কারণে। স্ট্যাটিস্টিক্যাল মেজারে যদি আমরা দেখি রিস্ক অ্যাসেসমেন্টে অপারেটিং ইনকাম অর্থাৎ ব্যাংকটির রেভিনিউ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 19 কোটি টাকা, নেট প্রফিটের ক্ষেত্রে 4.5 কোটি টাকা। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স হচ্ছে 12% এবং নেট প্রফিটের ক্ষেত্রে 5%, অর্থাৎ
এটি কিন্তু লো বিজনেস রিস্ক প্রোফাইলকে নির্দেশ করে। ম্যানেজমেন্ট ক্যাপাসিটিতে যদি আমরা দেখি যে এস এম আমজাদ হোসেন উনি চেয়ারম্যান পদে রয়েছেন, যার 33 বছরের ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা রয়েছে। তালুকদার আব্দুল খালেক উনি ভাইস চেয়ারম্যান, ওনার 43 বছরের ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা রয়েছে। এবং যারা বাকি ডিরেক্টর রয়েছেন তাদের প্রায় অ্যারাউন্ড 20 থেকে 30 ইয়ার্স এর মধ্যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা রয়েছে। ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের চুম্বক অংশগুলো দেখি। অ্যাসেটের গ্রোথ হয়েছে বিগত 5 বছরে ব্যাংকটির 17%, ইকুইটি গ্রোথ হয়েছে 13%। ব্যাংকটির সাফিসিয়েন্ট ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রয়েছে, যেটি কিনা বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি রিকোয়ারমেন্টের তুলনায় কিছুটা বেশি। এবং ব্যাংকটির এডি রেশিও এখনো কমপ্লায়েন্স মেনটেন করে। কিন্তু নেগেটিভ অংশগুলোর মধ্যে রয়েছে ব্যাংকটির আর্নিংস গ্রোথ ভেরি পুয়ার, ব্যাংকটির নন পারফর্মিং লোন দিন দিন বেড়েই চলছে, ব্যাংকটির ইকোনমিক ভ্যালু অ্যাডেড 2020 সালে নেগেটিভ ফিগার দেখাচ্ছে, এবং ব্যাংকটির ফ্রি ক্যাশ ফ্লো পুয়ার পারফরমেন্সকে ইন্ডিকেট করছে। এবং ব্যাংকটির অফ ব্যালেন্স শিট এক্সপোজার ভেরি হাই, যেটি কিনা এখানে কিছু রেশিও থেকে বোঝা যাচ্ছে। যেমন দেখেন আপনারা কন্টিনজেন্ট লায়াবিলিটি টোটাল অ্যাসেট এখান থেকে বোঝা যাচ্ছে। এবং অ্যানালিস্ট নোটের আন্ডারে রয়েছে যে যেহেতু এনপিএল রেশিও দিন দিন বাড়ছে, এটি ব্যাংকটির জন্য একটি অ্যালার্মিং ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এবং এই ব্যাংকটি আপনারা দেখেন যে 2020 সালের থার্ড কোয়ার্টারে ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ, যেটি কিনা বিনিয়োগকারীদের জন্য একটি বিবেচ্য বিষয়। এবং ইকোনমিক ভ্যালু অ্যাডেডও নেগেটিভ, অর্থাৎ এই ব্যাংকটির ভ্যালু ইরোশন হচ্ছে। রিটার্ন অন ইকুইটি ভেরি মিনিমাম 7.2% অনলি, যেটি কিনা কস্ট অফ ইকুইটির তুলনায় অনেক কম। এবং রিটার্ন অন অ্যাসেট 0.8%, যেটিও কিনা মিনিমাম রেঞ্জে রয়েছে। অ্যাডিশনাল অ্যানালিস্ট ফরেন্সিকের আন্ডারে নন পারফর্মিং লোনের বিষয়টা দেখানো হয়েছে থার্ড কোয়ার্টারে প্রায় 332 কোটি টাকা, এবং 2019 সালে যেটি কিনা ছিল 340 কোটি টাকা। অপারেটিং ক্যাশ ফ্লো টু ইকুইটি রেশিও 2020 এর থার্ড কোয়ার্টার পর্যন্ত -45%, এবং 2019 ছিল সেটি 95%। অফ ব্যালেন্স শিট এক্সপোজার 2019 ছিল 15,335 মিলিয়ন টাকা, এবং 2020 এর কোয়ার্টার 3-তে 14,160 মিলিয়ন টাকা। এগুলি থেকে বোঝা যায় যে ব্যাংকটি অপারেটিং ক্যাশ পারফরমেন্স দুর্বল অবস্থায় রয়েছে, এবং অফ ব্যালেন্স শিট এক্সপোজার সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে রয়েছে। আর সার্বিকভাবে আরআইএল ইনভেস্টমেন্ট রেটিং এ ম্যানেজমেন্ট ক্যাপাসিটিতে ব্যাংকটি 5-এর মধ্যে 3 পেয়েছে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্সে 5-এ 1 পেয়েছে, পটেনশিয়াল ইন্ডাস্ট্রি এবং বিজনেস গ্রোথে 5-এ 3 পেয়েছে, আইপিও ইউজের ক্ষেত্রে 5-এ 4 পেয়েছে, এবং রিস্ক অ্যাসেসমেন্টে 5-এ 3 পেয়েছে, এবং ওভারঅল এটি 2.8 পেয়েছে। অর্থাৎ এটি একটি বিলো এভারেজ ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হয়েছে। এই ছিল আমাদের আইপিও অ্যানালিটিক্স সম্পর্কিত আলোচনা। আমাদের আলোচনাটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার দিবেন। সবাই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।